আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন আরও একটি খুব সুন্দর ওড়না ডিজাইন নিয়ে। কিভাবে আপনার খুব সিম্পলের মধ্যে ওড়না ডিজাইন করবেন এবং কিভাবে টুকরা কাপড় দিয়ে যারা বিজনেস করেন তাদের অনেক টুকরো কাপড় বের হয়, আর এই টুকরো কাপড়গুলো দিয়ে কিভাবে আপনারা ওড়না তৈরি করে নেবেন সেই প্রসেসিংটাই আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি অনেক হেল্পফুল হবে, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা বিজনেস করেন তাদের অনেক উপকার হবে, কারণ এই টুকরো কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করে নিতে পারবেন, আর সে বিষয়ে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমি আমার ওড়নাটা খুব সিম্পলের মধ্যে করেছি, আর ওড়নার ডিজাইনটা একেবারে সিম্পল। আর ওড়নার যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার বাড়তি কাপড়, অন্য যে হাতের কাজ করেছিলাম সেই থ্রি পিসগুলোর কাপড় থেকেই কিন্তু আমি এই কাপড়গুলো নিয়েছি। অনেক সময় যখন আমরা কাপড় কাটিং করি বিজনেসের জন্য, তখন সাইড থেকে এবং পাশ থেকে অনেক কাপড়ের টুকরো এক্সট্রা বাদ পড়ে যায়, আর সেই টুকরোগুলো যখন আপনাদের কিছু কালার একসঙ্গে জমা হয়ে যাবে, সেই কালারের কাপড়গুলো আপনারা কিন্তু এভাবে জয়েন্ট দিয়ে খুব সুন্দর করে গায়ের জামা এবং এভাবে ওড়না আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং অনেক কিউট দেখাচ্ছে, কারণ এখানে কয়েকটা কালার নিয়েই কিন্তু আমি পুরো ওড়নাটা কাভার করে নিয়েছি। আমার এখানে এই কাপড়গুলো ছিল অর্গেন্ডি প্রাইড শাড়ির কিছু টুকরো কাপড়, আর এই টুকরো কাপড়গুলো দিয়েই কিন্তু আমি আমার ওড়নাটা তৈরি করে ফেলেছি। আপনারা যারা বিজনেস করেন তারা সবাই জানেন যে কাপড় কাটিংয়ের সময় অনেক টুকরা কাপড় এক্সট্রা বের হয়, আর এই কাপড়গুলো যদি আপনারা ফেলে দেন তাহলে দেখা যায় যে আপনাদের কাপড়ের যে শাড়িটি কিনেছেন তার প্রফিট থেকে কিছু অংশ নষ্ট হয়ে যায়, আর এর জন্য আপনাদের বেশি প্রফিট থাকে না। তো আপনারা যদি এভাবে এক্সট্রা করে এভাবে জয়েন্ট দিয়ে এক্সট্রা করে ওড়না তৈরি করেন, তো দেখা যায় যে এই ওড়নাটাও আপনারা খুব সুন্দরভাবে সেল করতে পারবেন। এখানে আমি আমার ওড়নাটা যে কাপড়টি যেভাবে ছিল সেভাবেই জয়েন্ট দিয়েছি, আর এবং আমার যে লাম্বাটা প্রায় 2 গজ 4 ইঞ্চির মতো, 4 গিরা মতো আমার লাম্বাটা হয়েছে, এবং বহরে প্রায় 38 ইঞ্চি। আপনারা 2 গজ 9 ইঞ্চি কাপড় নেবেন লাম্বায়, তাহলেই কিন্তু আপনাদের এই ওড়নাগুলো খুব সুন্দরভাবে সবাই ক্যারি করতে পারবে। এখানে টুকরোগুলো একেবারে সেম হতে হবে তেমন কোনো কথা নাই। আমার কাপড়ের টুকরোগুলো যেভাবে বের হয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। এখানে আমি আমার সুতা, যে রেশমি সুতাগুলো রয়েছে বা সিল্ক সুতা, সেই সুতাগুলো ইউজ করেছি, এবং 3 তার নিয়ে কাঁথা স্টিচ দিয়েই কিন্তু আমার যে ওড়নাটা, সেই ওড়নার ফুলগুলো তৈরি করে নিয়েছি। আপনারা জয়েন্টটা ভালো করে মেশিনে দিয়ে নেবেন। এখানে আমার মেশিনে জয়েন্ট দিয়ে নিয়েছি, আর আপনারা 2টা করে সেলাইয়ের জয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেলাইটা খুলে আসবে না। যারা সবসময় জিজ্ঞাসা করেন, কমেন্ট করেন যে প্রোডাক্টগুলো পাওয়া যাবে কি না, তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই প্রোডাক্টগুলো পাওয়া যাবে। প্রোডাক্টগুলো আমার বিজনেস পেজ সাবাস কারুপণ্যতে আপনারা ইনবক্স করতে পারেন। যার যে প্রোডাক্টটি প্রয়োজন সেটি স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা সাবাস কারুপণ্য পেজে যোগাযোগ করবেন, আর ডিটেলস ওখানেই আপনারা জানতে পারবেন পেজে নক দিলে। আর যারা এই পেজের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকেই কিন্তু আপনারা আমার পেজে ঢুকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে, আর নতুন আবারও কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব, আর আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আনার চেষ্টা করব। আর নিত্য নতুন এরকম হালকা যারা ড্রেস সেলাই টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন সেগুলো নিয়েই আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আর এই ওড়না টিউটোরিয়ালটি অবশ্যই নেক্সট পার্টে ড্রয়িং সহ সেলাই আপলোড হবে। চোখ রাখবেন ইয়াসমিন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।